এইখানে একটু বলি, স্ত্রী যদি স্বামীর সমান ধর্ম পালন করে তবে তাকে সহধর্মিণী বলা হয়। সহধর্মিণীর কর্তব্যই হলো স্বামীর সমান ধর্ম পালন করা। যখনই নিতাই চাঁদের কথাটা শুনল অমনি ছুটে এসেছে, ছুটে এসে চরণে পড়ল, প্রভু তুমি একা আমাকে উদ্ধার করতে আসনি, আমার পরিবারকে উদ্ধার করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথা বলা মাত্র, এই কথা শোনা মাত্র উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের হাত ধরেছে। তাহলে তুই রাজি? হ্যাঁ, আমি তো রাজি। কেন? যার সঙ্গে মেয়ের বিয়ে দেবো আমার জামাই তো ভক্ত রে, আমার জামাই তো সাধু রে। হ্যাঁ, জগতে চাইলে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, পণ্ডিত, চোর, বদমাস অনেক পাওয়া যায়, সাধু কি পাওয়া যায়? হ্যাঁ, উদ্ধারণ দত্ত বলছে আমার প্রভুর বিয়েতে যা সোনা লাগবে আমি দেবো, আর প্রভুকে আমি সাজিয়ে দেবো। 10টা গ্রামের লোক তো নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে দেওয়ার পর উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করছে আমার প্রভুর বিয়ে আমি আয়োজন তো করবো। সকল গ্রামের লোক ডেকে দিয়েছে, সকলে একসঙ্গে ছুটে এসছে, আনন্দ আনন্দ মহানন্দ। আর দেরি করবো কেন? বাজারে 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 লুৎফানি রে, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? মায়েরা শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। হরি হরি শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 লুৎফানি হরি বাজারে 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 বাজারে। তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসি। হরি আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসি। শ্রী নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ দান। হরি হরি এলো গিরিবালা, লক্ষ্মী নীল বরণ ডালা। শ্রী নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা। গিরি নীল গিরিবালা, বরণ ডালা। উলু দে গো ও মালিনী, হলুদের কোয়ালি, শাক বাজাও সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী। তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ে হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনী।
করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যেই শিলটার ওপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে হলুদ মাখানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত একালনায় আছে, গেলে দর্শন করবেন। এত বড় শিল, তার উপর প্রভুর চরণের চিহ্ন আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এইরকম বড় বড়। হ্যাঁ, বিয়ে হয়েছে। আর যেখানে দাঁড়িয়ে বিয়েটা হয়েছে ওই ছাদনাতলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া, বিশাল মোটা গাছ। কুল গাছটার বয়সও 542 বছর। হ্যাঁ, এখনো কুল হয়। তো ভগবানের বিবাহের সাক্ষী হয়ে আছে, সে তো অমরত্ব প্রাপ্ত হয়েছে, দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবারে সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে একবারে সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার একে তো ফর্সা মানুষ, তার উপরে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের গোটা গায়ে চন্দন মাখিয়ে দিয়েছে। সোনাগুলো যে পরে আছেন, সোনাগুলো গায়ের সঙ্গে মিশে গেছে, কোনটা সোনা আর কোনটা গায়ের রং বোঝা যায় না। কিন্তু এখানে একটা গন্ডগোল ঘটে গেছে, কি জানেন তো? ওই যে বরণ করবার জন্য যে দাঁড়িয়ে থাকে জামাইকে, সে কে? শাশুড়ি মা। এখন শাশুড়ি মায়ের মানে মেয়ের মায়ের অনুমতি না নিয়ে বিয়ে ঠিক করা হয়েছে। এখন জামাইটা আজ্জাপারে হোক, জামাইটা মেয়ের মায়ের পছন্দ হতে হবে সবার আগে। মেয়ের মা দাঁড়িয়ে আছে নলেন গুড়ের মিষ্টি আর চামচ নিয়ে। শোনো, এই যে জামাই আসবে, যদি জামাই পছন্দ হয় তাহলে নলেন গুড়ের মিষ্টি তো জামাইকে দিলাম ভালোবেসে, আদর যত্ন করে খাওয়া বসে, তো ঠিকই আছে। আর যদি জামাই পছন্দ না হয়, এই মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচেই জামাইয়ের গাল কেটে দেবো আজ। শাশুড়ি একবারে ফুঁসছে মনে 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 মনে। এখন নিতাই চাঁদ আসছে বিয়ে করবার জন্য। আশ্চর্য কি, নিতাই চাঁদকে দেখলে পছন্দ হবে না এরকম কে আছে? আরে বনের বাঘ যাকে দেখে হিংসা ভুলে গিয়েছে, বনের বাঘ যাকে দেখে হরিনামের সামনের দুটো পা তুলে হরিনাম গায়, এ তো মানুষ। শাশুড়ি মা মনে মনে চিন্তা করছে, বাবা, মেয়ের বাবার তো পছন্দ আছে বলতে হবে, বিয়েটা হয়ে যাক একবার। হ্যাঁ, সোনারপুরে নেমে পড়লে বাজবরণ তলার থেকে দেখা যাচ্ছে জামাই আসছে, 7.5 ফুট জামাই। কিন্তু আশ্চর্য কি, যখন নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে দরজায়, ওই বরণ করতে হবে তো, জামাই তো 7.5 ফুট, শাশুড়ি তো 3 ফুট। আরে বরণডালা যে কপালে ছোঁয়াবে, কপাল পর্যন্ত তো হাত যাওয়া চাই। জামাই তো কড়ি কাটে লেগে যাচ্ছে মাথা। এখন বলছে, বাবা কপালটা নামা, একটু বরণ করি। নিতাই চাঁদ বলছে, সন্তান যতই মাথায় বড় হোক, মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। মাথাটা নামালো, যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বলে পড়ে গেল সারা। ওই তাহাহেরি সূর্য দাস হলো দিশাহারা, দেখে সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝি এলো গো, বর বুঝি এলো রে, বর বুঝি এলো গো, বর বুঝি এলো রে। আজ বরণ করতে হবে, বর বর বুঝি এলো রে। আজ বরণ করতে হবে। হরি 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 বলে, 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 বরণ করতে হবে। বর বুঝি এলো গো, বর বুঝি এলো রে। আজ নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ রায়। বরণ করে নিয়ে গেছে, বসিয়ে দিয়েছে শুভ লগ্ন শুভক্ষণ। মুখে পান পাতা ঢাকা দিয়ে মা বসুধা এসে পড়েছে বিবাহ মণ্ডপে। এবারে 7 পাকে ঘোরা হলো, মালা বদল হলো, সিঁদুরদান হলো, শুভদৃষ্টি হয়ে গেল। নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল দেখে ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেল। ভুলে গেল বলবো না, নিতাই চাঁদের ইচ্ছায় ভুলে গেল।
পাড়ার লোকে ডেকে বলছে, ঠাকুর মশাই কি করবেন, এই মন্ত্র তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, দেখবেন আবার সাধ্যের মন্ত্র বলে ফেলবেন নি যেন, বিয়ে বাড়ির ব্যাপার। নিতাই চাঁদ বলে, জগতে সবার বিয়ে হচ্ছে মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো। সকলে মিলে একসঙ্গে এসে, সকলে মিলে বসিয়ে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, প্রেম সে বলো, হরি হরি বল, হরি হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল, উদ্ধরি উদ্ধরি। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, হইয়া কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম এই হরিনাম নাম নয় ভবপারের করি, ভবপারের করি, প্রেমানন্দ সবাই মিলে কহ নিতাই গৌর হরি হরি। নিতাই গো নিতাই গো হরি। রাখবেন, রাশিয়ার রাষ্ট্রপতি যখন ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের সঙ্গে বৈঠক করবার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতিকে সর্বপ্রথম সম্মান জানিয়েছিলেন যে উপহারটা দিয়ে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটাই সনাতন ধর্মের গর্ব, এটাই গর্ব, যা আছে গর্ব নয়, এটাই গর্ব। আমরা সনাতনী, আমরা সনাতনী ভক্তমণ্ডলী মায়েরা। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ বিয়ে হয়ে গিয়েছে। নিতাই চাঁদ সেই স্থানে থেকে স্ত্রীকে নিয়ে চললেন কোথায়? সচী মায়ের কাছে। বসুধার হাত ধরেছে, সচী মায়ের কাছে নিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করলেন না, কেন? মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। নিতাই চাঁদ যদি সন্ন্যাস হয়ে যান, মেয়েটাকে কামতে হবে, বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিলেন বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া বরণ করো, বরণ করো, ওই বসুধা মায়ের গর্ভেই আমি আসব। হ্যাঁ, চৈতন্য ভাগবতে লিখেছেন, কি লিখলেন? বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, গৌর অবতার, যে না দেখেছে গৌর দেখেছে সে দেখুক এইবার, সে দেখো এইবার। নিতাই চাঁদের সন্তান যে বীরচন্দ্র প্রভু, এটা মহাপ্রভুরই পরবর্তী কলেবর ওই বসুধা মায়ের গর্ভে এসেছে। বসুধা মায়ের হাত ধরে নিতাই চাঁদ চলে গিয়ে এসেছিলেন কলকাতার টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার নিতাই চাঁদকে একটা টোবা বা একটা দহ দেখিয়ে এক আটি খড় দিয়ে বলেছিলেন ওইখানে গিয়ে ঘর করবে।
নিতাই চাঁদ জমিদারের অনুমতি পাওয়ার পরে সেই এক আটি খড় দিয়ে ওই টোবার মধ্যে গিয়ে একটা ঘর তৈরি করেছিলেন। ওই টোবার মধ্যে খড় দিয়ে ঘর তৈরি করেছেন। জায়গাটার নাম হচ্ছে সিপাট খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে নিতাই চাঁদের আশ্রয়স্থল। ওইখানে তৈরি করলেন শ্যাম সুন্দরের মন্দির, আজও আছে, লোকে শ্যামের মন্দির বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর এরা হাটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন বীরভূম এক চক্রা, যেখানে নিজের ঘর। পিতা হাড়াই পণ্ডিত, মা পদ্মাবতী, বৃদ্ধ হয়েছেন। বাবা মাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের জীবনের কি ইচ্ছে? পিতা মাতা বললেন, আমরা একবার জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব সেই প্রসাদ নিয়ে আজও পর্যন্ত বসে রয়েছেন। যারা পুরীতে যান রথের সময় সকলে জগন্নাথ দেবকে দর্শন করেন। জগন্নাথ দেবের রথের যে দড়ি তাকে বাসুকি বলা হয়, বাসুকি, বাসুকি নাগ। সমুদ্র মন্থনের সময় যে নাগকে জড়িয়ে টানা হয়েছিল, জগন্নাথের দড়ি হচ্ছে সেই স্বরূপ, সেই স্বরূপ। হ্যাঁ, জগন্নাথ দেবের রথের আগের দিকে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হয়। সোনার ঝাঁটা মানে এই নয় যে ঝাঁটাটা নারকোল ঝাঁটা, সোনার ফুটকি দেওয়া, তা না, পুরো সোনা, নিচ থেকে উপর পর্যন্ত। হ্যাঁ, বুঝে নাও এবার জগন্নাথের যে ঝাড়ুদার তার দাম কত। পান্ডাদের গায়ে যা সোনার গয়না, ওরে রক্ষা করো ভগবান বাবা। হ্যাঁ, আমরা বলতেই পারি এই স্থানে দাঁড়িয়ে নিতাই চাঁদ জগন্নাথ বলরামকে ডাক দিয়েছেন, নিজেই তো বলরাম। জগন্নাথ সুভদ্রাকে ডাক দিয়েছেন, তিনজনে এসে গিয়েছে। এখনো পর্যন্ত গেলে দেখবেন উড়িষ্যার পুরীধামে এবং নিতাই চাঁদের এই এক চক্রায় জগন্নাথ দেবের মন্দির আছে। সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ বসে আছে। এক চক্রা গেলে দেখবেন। হ্যাঁ, আর ওই জগন্নাথ দেবের যিনি সেবক অনন্ত দাস বাবাজি মহারাজ, তিনি আমার বিশেষ শ্রদ্ধাভাজন, আমার সঙ্গে পরিচিতি আছে জানেন। আমি দেখছি কি, আমি গিয়েছিলাম, আমি দেখছি রাত্রিবেলা জগন্নাথ দেবকে শয়ন দিচ্ছেন, শয়ন আরতি করছেন। ভগবানকে শয়ন দেওয়ার সময় আরতি করতে হয় জানো মা, হাতে ঘণ্টাটা বাজাচ্ছেন না, শুধু আরতি ঘোরাচ্ছেন। আমি ভাবলাম বয়োজ্যেষ্ঠ মানুষ ভুলে গিয়েছেন হয়তো। মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমি বললাম, বাবা একটা কথা বলবো। বলে, আস্তে, পা টিপে টিপে চল, পা টিপে টিপে চল। জগন্নাথ ঘুমোচ্ছে বুঝিস না, পা টিপে টিপে চল, পা টিপে। পা টিপে মন্দিরের বাইরে এসে বললাম, বাবা। বলে, কি? আলি এই আরতি করার সময় ঘন্টা বাজালেন না কেন? বলে, বোকা পাগল ছেলে, হাট, তোর যখন চোখে ঘুম থাকে, কানের সামনে টং 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 করে ঘন্টা বাজতে ঘুম হবে? আমি বললাম, না। তা তোর বিরক্ত লাগতে পারে, আমার জগন্নাথের বিরক্ত লাগে না? চোখে তো ঘুম, 9টা বেজে গেছে না, বুঝিস না? ঘুম দিতে হবে না? নিয়ম রক্ষা ধরে আছি, একে আত্মমত সেবা বলে মা। আত্মা দিয়ে ভগবানের সেবা করা আমরা বলতেই পারি কি? সেই পুরী সেই এক চক্রায় গেলে দেখবেন এদিকে বসুধামা, এইদিকে জাহ্নবা দেবী, নিতাই চাঁদ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমরা বলবো কি একসঙ্গে করে সকলে মিলে বলবো প্রাণ ভরে, ওগো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অক্রোধ পরমা উলুধ্বনি হৃদয় হরিব। ওই নিত্যানন্দ অভিমান শূন্য নগরে বেড়া, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ওই নয় অক্রোধ পরমানন্দ
ধরা অভিমান শূন্য নগরে বেড়া অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া তো জীবে দাঁড়ে গিয়া নিতাই হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া নিতাই হরি যারে দেখে তাদের দন্তে তৃণ ধরি বলে দন্তে তৃণ ধরি ওগো যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি করে বলে দন্তে তৃণ ধরি তুমি আমাদের তুমি আমাদের তুমি আমাদের তুমি আমাদের তুমি আমাদের কিনিয়া তুমি তুমি আমাদের তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি তুমি আমাদের এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা নন্দ ঘুমে গড়ি যা ওগো এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা ঘুমে গড়ি যা ওগো সোনার পর্বত যেন ভুলাতে লোটায় ওই না সোনার লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওই যে
জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। ওই না জানিয়া শুনিয়া শুনিয়া আত্মঘাতী হইল। ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। ওই না জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ একবার নিতাই ভজ। বলি ভজ একবার নিতাই ভজ। ওই না ভজ ভজ একবার নিতাই ভজ। ওগো নিতাই ভজলে গৌর পাইবে। বলি গৌর পাইলে ব্রজে যাইবে। বলি ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমি যাব সবার কাছে যাব, কেউ আসবেন না, ধীরে সুস্থে। বলি বউ ব্রজে পেলে রাধা কৃষ্ণ পাইলে। একবার ভজ ভজ একবার নিতাই ভজ। বলি অন্তিমেতে ব্রজে বাস হইবে। একবার ভজ ভজ একবার নিতাই ভজ। বলি ব্রজে রাধা কৃষ্ণ পাইলে। ভজ ভজ নিতাই ভজ। বলি প্রেমানন্দ হরি সহস্রে। ভজ ভজ নিতাই ভজ। হে আনন্দ হরি বল। ভজ ভজ নিতাই ভজ। একবার ভজ 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 নিতাই ভজ। ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল। সেই স্থানে রেখে আমরা বলতে গিয়ে বলবো লীলা মাধুর্য বিশ্রাম হবে। পরবর্তী সম্প্রদায় আসছেন, রাধারানিধি রাস গাইবেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন সকলে। এবং সেই সঙ্গে সবার শেষে গিয়ে বলবো একদম অন্তিমে হরিবাসরটা যেভাবে সাহায্য করে রেখেছেন, এতদিন ধরে হরিবাসরটা বাঁচিয়ে রেখেছেন, আগামী দিনগুলিতেও হরিবাসরটা বাঁচিয়ে রাখবেন, যাতে হরিবাসরটা বেঁচে থাকে সেই চেষ্টা করবেন। এবং পরিশেষে আরেকটি কথা বলবো,